কালচে ঠোঁটকে নজরকাড়া গোলাপি করে তুলুন 7টি সহজ উপায়ে। সুন্দর হাসির জন্য সুন্দর ঠোঁটের প্রয়োজনীয়তা কে না বোঝে। লিপস্টিক হোক বা গ্লস জনপ্রিয়তার সঙ্গে থাকার কারণ কিন্তু এই একটাই, কিন্তু নানা কারণে আপনার ঠোঁট হয়ে যেতে পারে কালচে আর রুক্ষ। অতিরিক্ত রোদ, বেশি মাত্রায় চা, কফি পান, নিম্নমানের লিপস্টিক, ধূমপান এসব নানা কারণে ঠোঁট কালচে হয়ে যায়। কিন্তু একবার কালচে হয়ে গেলে আবার আগের রং ফিরিয়ে আনা বেশ কঠিন ও খরচ সাপেক্ষ। ঘরে বসেই যদি হাতের কাছে উপাদান দিয়ে ঠোঁটে ফিরিয়ে আনা যেত সেই গোলাপি আভা, মোটেই অসম্ভব নয়। জেনে নিন সহজ উপায়। লেবু ও মধুর মিশ্রণ। সমপরিমাণ লেবু ও মধু মিশিয়ে ঠোঁটে লাগান। 1 ঘন্টা রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন। এভাবে যতবার ইচ্ছে লাগাতে পারেন। আর এই মিশ্রণটি ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো রেখে ব্যবহার করতে পারবেন। দেখবেন কিছুদিনের মাঝেই আপনার ঠোঁটের রং পরিবর্তন হতে শুরু করেছে। পানি। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ঠোঁটের রঙের ওপর পানির শূন্যতা ভূমিকা রয়েছে। গ্লিসারিন। শুষ্ক ঠোঁট দ্রুত রোদের সংস্পর্শে এলে কালো হয়। তুলোতে খানিকটা গ্লিসারিন নিয়ে ঘুমোতে যাবার আগে ঠোঁটে লাগান। সকাল পর্যন্ত ধোয়ার দরকার নেই। এভাবে ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব দুটোই কমে আসবে। ঠোঁটের প্রসাধনী। ঠোঁটের জন্য কি প্রসাধনী ব্যবহার করছেন তাতে নজর বুলিয়ে দিন। সস্তা বা খারাপ মানের প্রসাধনী ঠোঁটের জন্য ব্যবহার করবেন না। এতে ব্যবহৃত কেমিক্যাল ও রং আপনার ঠোঁটকে কালো করে ফেলে। আমন্ড অয়েল। আমন্ড অয়েল বেশ সহজলভ্য আর যে কোনো প্রসাধনীর দোকানেই পাওয়া যায়। দামেও সস্তা। চুল, ত্বকের পাশাপাশি এটি ঠোঁটের জন্য ভালো। রাতে ঘুমাবার আগে ঠোঁটে আমন্ড অয়েল লাগিয়ে ঘুমান। নিয়মিত ব্যবহারে ঠোঁটের গোলাপি রং ফিরে আসতে বাধ্য। শসার রস। দৈনিক একটুখানি শসার রস ঠোঁটে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করে সপ্তাহখানেক পর ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন। সেই সাথে 1 টুকরা লেবুতে খানিকটা চিনি মেখে ঠোঁটে ঘষতে পারেন। আর ধূমপান থেকে দূরে থাকুন। ঘন ঘন চা, কফি একদম নয়। আর একটু নিয়ম করে ঠোঁটের যত্ন। বেশ লিপস্টিকের আর কি প্রয়োজন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।